আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ফার্মের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। তো নতুন ফার্ম করে আমি যে ভুলটা করেছিলাম যে কয়লার মুরগি আর সোনালী মুরগি দুইটারে একসাথেই ব্রিডিংয়ে রাখছিলাম আর একসাথেই ওদেরকে ব্রিডিং দিয়ে ছেড়ে একখানে রাখছিলাম। তো সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আর যদি আপনারা কেউ ফার্ম করেন এরকম ভুল কখনোই করবেন না। আর এরকম ভুল করলে আমার মতো পস্তাইতে হবে। আমার প্রথম যে ভুলটা ছিল সেই ভুলটা হলো সোনালী মুরগি আর কয়লার মুরগির বাচ্চা একখানে রাখা। আর আমার দ্বিতীয় যে ভুলটা ছিল সেই ভুলটা হলো যে সময় মতো যে ওদেরকে যে মেডিসিন দিতে হবে সেই মেডিসিনটার অভাব। তো মেডিসিনটার অভাবে আজকে এইখানে হলো। আর আজকে যে মুরগিগুলো বাচ্চাগুলোকে আমি আলাদা করছি, আর কেন আলাদা করছি, কারণ ওরা ঠোকরাঠুকরি করে একটা আর একটা অনেকটাই কামড়িয়ে দেয়। তো সেই জন্য ওদেরকে আমি আলাদা করে দিচ্ছি। আর এইসব মুরগির বাচ্চাগুলো এই 22-23 দিন বয়সে এসে কেন ওরা এইসব করে, এই একে আরেকজনকে কামড়াকামড়ি করে। তো এর মূল কারণ হলো যে অ্যামিনো অ্যাসিড নামে একটা ভিটামিন আছে, যে সেটা কম হলে মুরগির বাচ্চাগুলো এরকম করে যে যখন অ্যামিনো অ্যাসিড কম হয় শরীরে তখন এক বাচ্চা আরেক বাচ্চাকে এইভাবে কামড়াকামড়ি করে থাকে আর কামড়াকামড়ি করে ওদের রক্ত খাওয়ার চেষ্টা করে। তো আমি ভেটেনারির সাথে আলোচনা করলাম, তো আলোচনা করে ওদের সাথে বুঝলাম। তো আমি আলহামদুলিল্লাহ ওষুধটা নিয়ে এসেছি আর একদিন খাওয়ালাম ওদেরকে। তো এখন অবধি আমি রেজাল্ট পাইনি, তবে ভেটেনারি যে দোকানদার আছে তারা আমাকে বলেছে তুমি একটা কাম করতে পারো, তোমার যে কয়লার মুরগির বাচ্চাগুলো আছে ওদেরকে তুমি ওখান থেকে সাইড করে দাও, না হলে ওদেরকে বেশি কামড়াবে। আর কেন কামড়াবে ওদেরকে, কারণ ওদের শরীরটা অনেকটাই নরম সোনালী মুরগির বাচ্চার চেয়ে। তো সেই জন্য সোনালী মুরগির বাচ্চাগুলো সবসময় ওদেরকেই কামড়ানোর চেষ্টা করবে। তো সেই জন্য ভাবলাম যে আমি আমার মুরগির বাচ্চাগুলোকে সাইড করে দিই, কয়লার বাচ্চাগুলো। তো সেই জন্য আমি কাম চালাচ্ছি। আমার এই ঘরের ভিতরে সব রাখা ছিল, তো একটু সমস্যা হবে এখন আমার, মানে বস্তুগুলোকে টানা খেঁচা করতে অনেকটাই কষ্ট হবে। তো তারপরেও কিছু করার নেই, ঘরটা আমি তুলেছি মুরগির বাচ্চাগুলোকে রাখার জন্য। তো সেই জন্য আমি আমার কাম চালিয়ে যাচ্ছি, মুরগির বাচ্চাগুলোকে এখানে ছেড়ে দেব। আর এই ঘরের সামনে এই যে কাঠের আর বাঁশের মারতেছিলাম, তো এইটা আমি আগেই থেকে বানিয়ে রাখছিলাম, আর এটা লাগবে আমার পরে। তো সেই জন্য আমি আগেই বানিয়ে রাখছিলাম। তো এটাকে এখন মেরে দিব, আর মেরে না দিলে কী হবে দেখুন, বাচ্চাগুলোকে এখান থেকে বের হয়ে যাবে। আমি যখনই দরজা খুলবো তখনই বের হয়ে যাবে। তো সেই জন্য এটা আমি মেরে নিচ্ছি। আমার মুরগির বাচ্চাগুলো কামড়াকামড়ি করে দেখে ভেটেনারির দোকান থেকে আমাকে বলে দিয়েছে যে তুমি এই ওষুধটা খাওয়াতে পারো, এই ভিটামিনটা খাওয়ালে তোমার আর সেই প্রবলেমটা আর হবে না। তো এই ওষুধটার নাম হলো লিবোজাইম ফি প্লাস। তো এই ওষুধটার লাস্ট দিকে দেখবেন তো বলা লেখা আছে অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিড যখন কম হয় বাচ্চাগুলোর, তো তখনই ওরা তার মানে এরকম করে কামড়াকামড়ি করে। তো এই ওষুধটা আমি খাওয়াচ্ছি, একদিন খাওয়াচ্ছি, দেখি কি হয়। আর খাওয়ালেই শুধু কাম হবে না, তো মূল কথা হলো যে আমার কয়লারের বাচ্চাগুলো ওখান থেকে সাইড করতে হবে। আর সাইড না করলে কয়লারের বাচ্চাগুলোকে কামড়াবে। তো দেখ দেখ করে প্রায় 30টার মতো বাচ্চা আমার এই কয়লারের বাচ্চাকে, এই সোনালির বাচ্চাগুলোকে কামড়িয়েছে। তো সেই জন্য আমি ওদেরকে মূলত এখান থেকে সাইড করে দিচ্ছি। আর সাইড করে দিয়ে যে সাইড আমার জায়গাটা ছিল সেই জায়গাটাতে আমি তুষ বিছিয়ে দিচ্ছি, কারণ বর্তমান যে সময় যে ঠান্ডা, তুষ না বিছালে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য আমি তুষগুলো বিছিয়ে নিচ্ছি। তুষগুলো বিছিয়ে সেই যে আগের যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলোকে ছেড়ে দেবো। আর তারপর ওই সোনালির বাচ্চাগুলোর মাঝে যেগুলো কয়লার বাচ্চা আছে ওইগুলোকে আমি একটা একটা করে ধরে ওখান থেকে আমি এই দিকে সাইড করে দিব। কারণ ওদের মধ্যে রাখতে পারতেছিলাম না, ওরা অনেকটাই কামড়াকামড়ি করে, সেই জন্য আমি সাইড করে জায়গাটা বের করে নিলাম। এখন আমি এই দিকে ছেড়ে দিব। আর আরও একটি কথা হলো যে ভাই, আমি যে ভিডিওগুলো করি তো আমি একদম ফুল ভিডিও করি, ফুল ভিডিও না করে ছাড়ি না। আর আমার একটা ভিডিও শ্যুট করতে অনেকটা সময় লেগে যায়। আর আপনারা ভিডিওগুলো দেখলে অবশ্যই একটি করে লাইক করবেন, একটি করে কমেন্ট করে যাবেন। লাইক কমেন্ট করলে কি হয়, ভিডিও বানানোর যেটা আগ্রহী সেটা অনেকটাই বেড়ে যায়। আর সেই জন্য বলি, আপনাদেরকে অনুরোধ করে বলি, প্লিজ আমার এই ভিডিওগুলো দেখলে একটি করে লাইক, একটি করে কমেন্ট করবেন। আর এখানে আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা ফার্ম করতে চান তাহলে আমার এই ভিডিওগুলো দেখে ফার্ম করতে পারেন, শিখতে পারেন। তো আমি যেমন ইউটিউব, ফেসবুক দেখে অল্প অল্প করে শিখে আজকে এই পর্যন্ত আসছি। তো আপনারাও যদি আমার এই ভিডিওগুলো দেখেন আশা করি সব বুঝতে পারবেন, শিখতে পারবেন আর ফার্ম করতে পারবেন। আলহামদুলিল্লাহ, ধরুন আমার ফার্ম ধরুন বর্তমান সময় অবধি যতটুকু চলছে আলহামদুলিল্লাহ, সামনেও ভালো চলবে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার ফার্ম জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ইয়া বারাকাতুহু।